আরো একবার বলছি, দলটা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কোন দলের কথা বলছি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, বর্তমান চ্যাম্পিয়ন দল তামিম ইকবালের ফরচুন বরিশালের কথাটা বলছি। যে দলটা আবারও অর্থাৎ 2025 বিপিএলে চ্যাম্পিয়ন হবে। কেননা আজকে খুলনা টাইগার্সকে 5 উইকেটে হারিয়ে সেটাই জানিয়ে দিচ্ছে আমরা আবারও চ্যাম্পিয়ন হব। আর চ্যাম্পিয়ন হওয়ার জন্য 100% যোগ্যতা রয়েছে তামিমের বরিশালের। এই দলে রয়েছে তরুণ, অভিজ্ঞ, দেশি বিদেশি সকল ক্রিকেটার, বলতে গেলে একটা মিনি জাতীয় টিম। তাছাড়াও রয়েছে বাংলাদেশের পঞ্চপাণ্ডবের 3 জন, বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল রয়েছে, বাংলাদেশের সর্বকালের সেরা উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম রয়েছে, বাংলাদেশের সর্বকালের সেরা সাইলেন্ট কিলার ফিনিশার মাহমুদুল্লাহ রয়েছে। তাছাড়াও রয়েছে অনেক অভিজ্ঞ তরুণ প্লেয়ার। এই দলটাই তো চ্যাম্পিয়ন হবে, তাছাড়া আর কোন দল চ্যাম্পিয়ন হবে? এখন অনেকেই বলতে পারেন যে রংপুর রাইডার্সও তো দুর্দান্ত ফর্মে রয়েছে এবং রংপুর রাইডার্স ফরচুন বরিশালকে অলরেডি 2টা ম্যাচ হারিয়ে দিয়েছে। হ্যাঁ, রংপুর রাইডার্সও চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রয়েছে, কেননা তারা কিছুদিন আগে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে এবং বর্তমানে বিপিএল এ দুর্দান্ত ফর্মে রয়েছে। তারা পয়েন্ট টেবিলে শীর্ষ রয়েছে এবং ফরচুন বরিশাল বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে যৌথভাবে। 10টি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স, যেখানে 8টিতে জয় পেয়েছে। আর ফরচুন বরিশালও 10টি ম্যাচ খেলেছে, যেখানে 8টিতে জয় পেয়েছে। এই ফরচুন বরিশালকে রংপুর রাইডার্স হারিয়েছে মাত্র 2টি ম্যাচে, যেখানে একটি ম্যাচ হারিয়েছে 8 উইকেটে এবং আরেকটি হারিয়েছে 3 উইকেটে ব্যবধানে। এবার এখানে মজার কথাটা হচ্ছে, রংপুর রাইডার্সকে যাকে কেউ থামাতে পারেনি, সেই রংপুর রাইডার্সকে থামিয়ে দিল দুর্বার রাজশাহী, যাকে বলা হয় দুর্বল রাজশাহী। হারিয়েছে প্রথম ম্যাচে 24 রানে এবং দ্বিতীয় ম্যাচে হারিয়েছে 2 রানের ব্যবধানে এই দুর্বার রাজশাহী। আর সেই দুর্বার রাজশাহীকে আবার তামিম ইকবালের ফরচুন বরিশাল হারিয়েছে প্রায় 4 উইকেটে প্রথম ম্যাচে এবং দ্বিতীয় ম্যাচে হারিয়েছে আবারও 7 উইকেটের ব্যবধানে। এজন্যই বলছি, ফরচুন বরিশাল রংপুর রাইডার্সের থেকে কোনো অংশে কম নয়, তারা এখন পয়েন্ট টেবিলের শীর্ষ রয়েছে। আর তামিম ইকবালের দলটা তারা চ্যাম্পিয়ন হবে এরকমটা আভাস দিচ্ছে। রংপুর রাইডার্স যদি চ্যাম্পিয়ন হবে না তা কোনো কথা নয়, তবে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের কঠিন একটা লড়াই হবে, কাকে রেখে কে ফাইনালে শিরোপা জিতবে। কেননা ফরচুন বরিশাল রংপুর রাইডার্সের কোনো অংশে কম নয়। হয়তো তাদের 2টো ম্যাচ হেরেছে, রংপুরে কিন্তু 2টো ম্যাচ হেরে বসে আছে। এই রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের লড়াইটা হবে জমজমাট লড়াই। সো দর্শক, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।